জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব দিয়েছিল একটি প্রভাবশালী ডিপ স্টেট গোষ্ঠী। বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন শক্তিশালী প্রতিষ্ঠান থেকে এমন প্রস্তাব আসে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল, তবে এর সঙ্গে কিছু শর্তও যুক্ত ছিল। তার ভাষ্য অনুযায়ী ওই প্রস্তাবে একটি রাজনৈতিক রোডম্যাপ দেওয়া হয়, যেখানে তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতাদের সাজা বহাল রেখে তাদের নির্বাচনের বাইরে রাখার কৌশল অন্তর্ভুক্ত ছিল। আদালতের মাধ্যমে মামলার কার্যক্রম দীর্ঘায়িত করে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার পরিকল্পনাও ছিল বলে তিনি অভিযোগ করেন। আসিফ মাহমুদ জানান, ডিপ স্টেট ক্ষমতায় টিকে থাকার একটি পূর্ণাঙ্গ কৌশল দিলেও এনসিপি তা প্রত্যাখ্যান করে, বরং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দলটি স্বেচ্ছায় অন্তর্বর্তী সরকার থেকে সরে দাঁড়ায়। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, যারা একসময় লেভেল প্লেইং ফিল্ডের দাবি তুলেছিল তারাই এখন বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। আসিফ মাহমুদ আরও বলেন, প্রস্তাবটি গ্রহণ করলে সংবিধানের ধারাবাহিকতার যুক্তিতে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার পথ তৈরি হতো, কিন্তু গণতান্ত্রিক স্বার্থে তারা সে পথে হাঁটেনি।